আজকের রেসিপিটা যে বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ প্রিয় হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন প্যাটিস রেসিপি। বানানো কিন্তু একদম সহজ, আর চিকেন প্যাটিস কিন্তু বানাবো একদম দোকানের মতো মুচমুচে এবং ক্রিস্পি, এবং একদম হবে কিন্তু দোকানে কোনো রকম যেমন মার্জারিন দেয় সেই মার্জারিন ছাড়াই কিন্তু শুধুমাত্র তেল ঘিয়ের কম্বিনেশানে কিন্তু বাড়িতেই বানিয়ে নেবো একদম মুচমুচে ক্রিস্পি এবং ক্রাঞ্চি চিকেন প্যাটিস রেসিপি। আর তার সাথে থাকবে প্যাটিস বানানোর পর যে টুকরো অংশগুলো থাকে সেটা দিয়ে মুচমুচে নিমকি, আর থাক মিনি খাস্তা কচুরি। তাহলে চলুন আজকে এই রেসিপিগুলো স্টার্ট করি। আজকে এই তিনটে রেসিপি কিন্তু তৈরি হবে মাত্র 1 কাপ ময়দাতে। আমি এখানে বড় কাপের 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপের থেকে সামান্য একটু বেশি, আর খুব ভালো মতো ময়াম দিয়ে নিতে হবে। অল্প একটু নুন, অল্প একটু চিনি, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। আপনারা কিন্তু চাইলে ঘি দিয়েও ময়ামটা দিতে পারেন। ভালো করে ময়ামটা দিতে হবে। ময়ামটা যত ভালো দেওয়া হবে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে কতটা ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে। তারপরে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে। মানে আমরা যেরকম পরোটা বা লুচি করার সময় যেরকম ডো করি তার থেকে কিন্তু বেশ শক্ত। তারপরে কিন্তু এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আদা এবং রসুন লঙ্কা, সেগুলোকে আমি চপারে দিয়ে চপ করে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেগুলোকে মিহিকুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কয়েকটা চিকেনের টুকরো, 5-6 টুকরো মতো, সেগুলোকেও কিন্তু আমি এই চপারে দিয়ে চপ করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সিদ্ধ আলু। এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। রান্নাটা কিন্তু সাদা তেলেই করলে ভালো হবে। সাদা তেল দিয়ে তারপরে কিন্তু আমি প্রথমে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরেই দিয়ে দিয়েছি কিন্তু আদা রসুনের কুচি। পেঁয়াজ আদা রসুনের কুচি খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু চিকেনের যে গ্রেট করে রেখেছি সেটা। চিকেনটা গ্রেট করে দিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করে সিদ্ধ হতে হবে। চিকেনটা কিন্তু হতে একদমই সময় লাগবে না। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ। নুন এবং হলুদ দিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি অল্প একটু জিরে, অল্প একটু ধনে, আর একটু গরম মশলা গুঁড়ো। আর একটু ভালো স্বাদের জন্য একটু টক টক হবে তার জন্য কিন্তু দিয়েছি একটু চাট মশলা। চাট মশলাটা আপনারা অবশ্যই দেবেন, খেতে ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি একটু রেড চিলি সস। এই সসটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। সসটা কিন্তু এই প্যাটিসের কিন্তু একটা অন্যরকম মাত্রা আনবে টেস্টের ক্ষেত্রে। তারপরে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা আলুটা, এবং দিয়ে খুব ভালো করে সব কিছু ভালো মতো মিশিয়ে একটা স্টাফিং তৈরি করে নিতে হবে। এবং দিয়ে দিয়েছি অল্প একটু চিনি, একটু টেস্ট ব্যালেন্সের জন্য। আর নামানোর আগে দিয়ে দিয়েছি বেশ 1 মুঠো পরিমাণ ধনেপাতা। স্টাফিংটা রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা স্ল্যারি বানিয়ে নেবো, যেটা মার্জারিনের সাবস্টিটিউট কাজ করবে। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো সাদা তেল, 1 টেবিল স্পুন ঘি, আর দিয়ে দিয়েছি অল্প একটুখানি কর্নফ্লাওয়ার। দিয়ে খুব ভালো করে একটা স্ল্যারি বানিয়ে নিতে হবে, একটা ঘোল মতো। আপনারা কিন্তু চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারেন। ঘি দিয়ে করলে কিন্তু আরও বেশি ক্রিস্পি ক্রাঞ্চি হবে এই প্যাটিসগুলো। এরপরে কিন্তু আমি এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো কিন্তু মিডিয়াম সাইজের করলেই হবে। আর আমি কিন্তু এখানে 6 লেয়ারের বানাবো প্যাটিসটা। তার জন্য আমি দেখুন প্রথমে একদম পাতলা পাতলা করে কিন্তু রুটিগুলোকে প্রথমে ভালো করে বেলে নেব। রুটিগুলো কিন্তু মোটা করে বেললে হবে না, একদম পাতলা করে বেলতে হবে। রুটিগুলো ভালো করে বেলার পর একটা পাত্রে এক এক করে রুটিগুলো রেখেছি, এবং তার উপর থেকে কিন্তু একটু ময়দা ছড়িয়ে রেখেছি। তার কারণ হচ্ছে ময়দাটা ছড়িয়ে দিলে এই একটা রুটির সাথে আর একটা রুটি লেগে যাবে না। এইভাবে সমস্ত রুটিগুলোকে বানিয়ে নিয়েছি। তারপরে কিন্তু একে একে এইবার সমস্ত কিছুকে রেডি করব। সমস্ত রুটিগুলো বানিয়ে নেওয়ার পর এবার আমি সমস্ত রুটিগুলোকে এক এক করে দেখুন এরকম চাকির ওপরে নিয়ে নেব। প্রথমে একটা রুটি নিয়েছি, তার উপরে কিন্তু আমি একটু স্ল্যারি দিয়ে তার উপরে কিন্তু একটু ময়দা ডাস্ট করে দিয়েছি। দেওয়ার পর এর উপরে আরও একটা রুটি দিয়েছি। দেওয়ার পর আবারও আমি ময়দা স্ল্যারি দিয়েছি, কর্নফ্লাওয়ারের স্ল্যারিটা দিয়ে তার উপরে কিন্তু আবার দিয়ে দিয়েছি একটু ময়দা ছড়িয়ে। এরকম কিন্তু পরপর করে আমি 6টা লেয়ারে রুটি এরকম করে সাজিয়ে নেব। একদম সবশেষে যে রুটিটা দেবো তার উপরে কিন্তু আর কোনো রকম ময়দা দেওয়ার বা স্ল্যারি দেওয়ার দরকার নেই। এরপরে কিন্তু একেবারে ভালো করে খুব টেনে টেনে কিন্তু চেপে চেপে বেলে দিতে হবে এই বাকি রুটিটা, এবং যতটা বড় হবে ততটা বড় করে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে। এবং রুটিটা যত বড় করে বেলবেন একটু পাতলা হলে কিন্তু এই লেয়ার্সগুলো সহজে ভাজার পর খুলে যাবে, এবং কিন্তু অনেক বেশি ক্রিস্পি ক্রাঞ্চি হবে। কিন্তু মোটা মোটা করে লেয়ার হলে কিন্তু সেই লেয়ারগুলো ভাজতেও অনেক সময় লাগবে।
দেখুন যতটা পেরেছে, আর এর থেকে বড় কিন্তু আমার এই চাকিতে ধরলো না। আপনারা চাইলে কিন্তু কিচেন স্ল্যাবের ওপর ফেলেও আরও বড় করে বেলতে পারেন। এরপরে দেখুন আমি যেভাবে ঠিক ভাঁজটা দিচ্ছি এইভাবেই ভাঁজটা দেবেন। এইভাবেই কিন্তু প্যাটিসের ভাঁজটা কিন্তু দেয়। প্রথমে স্ল্যাডি দিলাম, তারপরে একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটা ফোল্ড দিলাম, তারপরে ওই ফোল্ডের ওপর আবার এই স্ল্যাডিটা দিলাম, ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে অপর একটা পার্ট এর উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও কিন্তু এই কর্নফ্লাওয়ারের স্ল্যাডিটা দেবো। স্ল্যাডিটা দেওয়ার পর তার উপর থেকে কিন্তু আবারও ময়দা ছড়িয়ে একটা ফোল্ড দিয়ে দেবো। দিয়ে এরপরে কিন্তু টেনে টেনে কিন্তু আবারও বেলে নিতে হবে। এবার দেখুন মানে লম্বা করে বেলতে হবে এবং পাতলা করে বেলতে হবে। আর কিন্তু আমার এই চাকিতে ধরছে না, কিন্তু এটা চাকি ছাড়িয়ে বাইরে বেরিয়ে গেছে। এইবারে কিন্তু টুকরো টুকরো করে চৌকো শেপে কেটে নিতে হবে। যে শেপে আপনারা করবেন প্যাটিস সেই শেপে কেটে নিতে হবে। সমস্ত প্যাটিসগুলো এরকমভাবে কেটে নিয়েছে। আমার এখানে 6খানা প্যাটিস হয়েছে। 7টা হয়েছিল, কিন্তু একটা হচ্ছে একটু মানে চৌকো শেপ হয়নি, সেই জন্য সেটাকে বাদ দিয়ে আমি কিন্তু ওটা মিনি কচুরি বানিয়ে দিয়েছি। এরপরে বেলে নিতে হবে একটু চৌকো করে। বেলে নেওয়ার পর এর মধ্যে কিন্তু স্টাফিং দিয়ে দিতে হবে। বেশ ভালো মতো ভরে ভরে স্টাফিং দেবেন। স্টাফিং দেওয়ার পর কিন্তু চারপাশ থেকে একটু জল দিয়ে এটাকে সিল করে দিতে হবে। একদম কিন্তু বানানোটা কিন্তু একদমই সহজ। ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করবেন, আর একদম কিন্তু প্যাটিস খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। একদম বানানো হয়ে গেল। এইভাবে সমস্ত প্যাটিসগুলোকে আমি কিন্তু এক এক করে রেডি করে নিয়েছি। এরপরে কিন্তু আমি মিনি কচুরিগুলোকেও রেডি করে নেব। মিনি কচুরিগুলো রেডি করার জন্য আমি দুটো লেয়ার্স করেছি। একটা রুটির ওপর আর একটা রকম স্লারি দিয়েছি। দেওয়ার পর আমি ময়দা ছড়িয়ে দিয়ে আবারও রুটি দিয়ে একটু বড় করে বেলে নিয়েছি, আর একটা বাটি দিয়ে কিন্তু এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এই মিনি কচুরিগুলোও কিন্তু খেতে হয়েছিল ভীষণ ভালো। এইভাবে বাটি বসিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। আর এই যে ধারের যে অংশগুলো থেকে যাচ্ছে এই টুকরো অংশগুলো দিয়েই কিন্তু নিমকিগুলো বানিয়ে নিয়েছি। আপনাদের ক্ষেত্রেও কিন্তু তাই হবে। টুকরো অংশগুলো তার ফেলে দেওয়ার না, আর এটা দিয়ে কোনো কিছু করাও যাবে না, তো এটাকে দিয়ে কিন্তু লেয়ার্স নিমকি বানিয়ে নিয়েছিলাম। দেখুন সমস্ত কিছু একেবারে গড়ে নেওয়া হয়ে গেছে। এরপরে কিন্তু গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। ডুবো তেলে ভাজতে হবে এবং মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে। প্রথমে হাই হিট দেবেন না। হাই হিট দিলে কিন্তু গাটা কিন্তু ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু একেবারেই কাঁচা থাকবে। মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট এপিট 10 মিনিট ওপিট করে ভেজে নিতে হবে। এবং তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বেশ মতো ভালো করে বাড়িয়ে একটুখানি মুচমুচো করে নিতে হবে গাটা। এইভাবে সমস্ত প্যাটিসগুলো ভেজে নেওয়ার পর তেলটা একটু ঠান্ডা করে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি মিনি কচুরিগুলো। মিনি কচুরিগুলোও কিন্তু সেই সেম প্রসেসেই ভাজতে হবে। তারপরে কচুরিটা ভাজার পর আমি এখানে নিমকিগুলোকে ভেজে নিয়েছি। নিমকিগুলো কিন্তু চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আপনাদের একটা কথা বলে রাখি, এই প্যাটিসগুলো কিন্তু আপনারা বানিয়ে কিন্তু 10 থেকে 15 দিন এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারেন। দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে, আর খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই ছবি শেয়ার করবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।